ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইফতারের বিরিয়ানি খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রায় 40 থেকে 50 জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ইফতারের সময় ভালুকার গ্লোবাল শুজ লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শ্রমিকরা জানায়, কারখানাটিতে প্রায় 1200 শ্রমিক কর্মরত আছেন। রমজান মাসে প্রতিদিনই শ্রমিকদের জন্য কারখানার পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার ইফতারের জন্য উপজেলার সিড স্টোর বাজারের খান হোটেল থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়। কারখানার সুইং সেকশনে কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া জানান, ইফতার করার 5 থেকে 10 মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করতে শুরু করেন এবং একে একে অনেকে অসুস্থ হয়ে পড়েন। সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। বৃহস্পতিবার ইফতারে বিরিয়ানি দেওয়া হয়। বিরিয়ানি খাওয়ার পর প্রায় 50 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মেহেদি হাসান জানান, বিরিয়ানি খাওয়ার পর অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকজন শ্রমিক হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খাবার দুই ধরনের ছিল, একটা হলো ইরানি আর একটা হলো পোলাও। যারা সাদাটি খাইছে তারা বমি করছে আর যারা লালটি খাইছিল তারাও মোটামুটি সবাই করছে। এইটুকু এখানে করতেছে আর লইতেছে। খাওয়ার কতক্ষণ করে? খাওয়ার সর্বোচ্চ 10 মিনিট 5 মিনিট করে 5-10 মিনিট করে বেড়ে গেছে। অর্থাৎ যারা খাইছে প্রত্যেকেই অসুস্থ হয়ে গেছে। প্রত্যেকেই মোটামুটি 50-60 জন। আচ্ছা, এইগুলা নিয়ে দেওয়ার পরে আমরা ওইখান থেকে নিয়ে গেছি আমাদের এডমিন থেকে, যারা ওই দায়িত্বে আছে অফিসে, ওরা এসে নিয়ে গেছে খাবার হোটেল থেকে কিনে নেওয়ার পরে খাবার আমরা বিতরণ করছি, আমাদেরকে দিয়ে দিচ্ছে। বিতরণ করার পরে আমি সহ সবাই আমরা ওই খাবারগুলো খাইছি। খাওয়ার পরে ওখান থেকে যারা সাদা খাবারটা খাইছে মূলত বিশেষ করে ওরাই বেশি অসুস্থ হয়ে পড়ছে। এখন যারা হলুদ খেয়েছে এদের মাঝেও কেউ অসুস্থ হয়ে পড়ছে। আসলে আনুমানিক ধারণা এখন আপাতত খাওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যে ধরেন খাবার খাইছে। খাওয়ার পরে খাবারে তো আধা ঘন্টা খাবারটা সাপ্লাই হয়েছে কোথা থেকে? খাবারটা ভালো কাছে সাপ্লাই সেটা তো আমি বলতে পারলাম, আমি তো করেছিলাম। কোনটাকে নিয়েছেন না ফ্যাক্টরি? বুঝিনি খাবারটা কোনো কোনটাকে গেছে না ফ্যাক্টরির পক্ষ থেকে গেছে? ওটা হচ্ছে আমাদের যারা ওই অ্যাডমিন ডিপার্টমেন্ট আছে ওরা বলতে পারবে খাবারটা কোনটাকে নিয়েছে না এইভাবে কিনে নিয়ে গেছে। তো আমাদেরকে নিয়ে খাবারটা দিছে, আমরা ওইখান থেকে 7:30 থেকে এই পয়জনের কেসগুলো যে কোনো সময় খুবই খারাপ হয়ে যেতে পারে। আমাদের কাছে মোটামুটি 30 থেকে 35 জন লোক একসাথে আসছে, যেখানে আমাদের ইমার্জেন্সিতে 3টা বেড আছে। আমরা 3 জনকে এখানে রাখছি, যেহেতু একসাথে সবাইকে সেবা দেওয়া সম্ভব হচ্ছিল না, সবাইকে আমরা অ্যাডমিট না করে উপরে দিয়ে দিয়েছি, যে আগে সবাই তাদের প্রয়োজনীয় চিকিৎসা পায়। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা সেবা এনশিওর করেছি। তাদেরকে মোটামুটি অনেকেই স্ট্যাবল হয়েছে, কিন্তু যেহেতু এটা আননোন পয়জনিং, এই পয়জনের ক্ষেত্রে রোগীগুলো সাধারণত 2 থেকে 3 দিন এদের একটা রেস্ট থেকে যায়। 2 থেকে 3 দিনের মধ্যে যে কোনো সময় খারাপ হতে পারে। উপজেলায় যেহেতু আইসিইউ সাপোর্ট আমাদের সম্ভব না, যে কোনো সময় এটা লাগতে পারে। আমরা সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং দেওয়ার পরে এখন আমরা তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করেছি। বুঝতে পারছেন? অ্যারাউন্ড আমাদের এখানে 30 রোগী আসছে। এখন আমরা সবাইকে এন্ট্রি করতে পারিনি, কারণ সবাই একসাথে ঢুকে গেছে। আমাদের এন্ট্রি চলছে। আমরা ধরে রাখছি যে অ্যারাউন্ড হচ্ছে 18 জনের মধ্যে এন্ট্রি করা হয়েছে এবং বাকি কয়েকজন চলে গিয়েছে। ওনাদের একজনের প্রতিনিধির সাথে আমার কথা হয়েছে, বলছে যে স্যার এখন তো ইমার্জেন্সির সময় আমি আপনাকে সবার নাম বলতে পারছি না, কিন্তু আপনি আমার নাম্বারটা রাখেন, প্রয়োজন আমি হোয়াটসঅ্যাপে সবার ডিটেলস পাঠিয়ে দিই। কি সমস্যা থেকে এটা যে কোনো, যেহেতু ইফতার করার পরপরই খাবার থেকে হয়েছে, এটা সাধারণত অনেকের দেখলাম যে মুখ দিয়ে লালার সাথে আসছে, অনেক বেশিরভাগ দিকেই পেটে ব্যথা কমপ্লেন নিয়ে আসছে। এদেরকে আননোন পয়জনিং এর চান্সটা বেশি, যে পয়জনটা আসলে আমরা লোকেট করতে পারছি না। এটাই হচ্ছে
আপনার নাম আর পদবিটা? আমি ডক্টর মেহেদি হাসান খান, আমি সহকারী সার্জন হিসেবে 48 বিসিএসে এই উপজেলাতে 1 মাস হলো কর্মরত আছি। আপনি মেডিকেল অফিসার? জি, সহকারী সার্জন মেডিকেল অফিস।